নমস্কার, আমাদের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা, আর যেদিন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনটি হলো বৃহস্পতিবার। আর একটা কথা হলো, সপ্তাহে 2টো করে ভিডিও দেবো ভেবেছিলাম, কিন্তু আমার ঠাকুমা গত হওয়ার জন্য ভিডিওটা করা সম্ভব হয়নি। আজকের ব্লগটা মিষ্টু সোনার 2.5 মাসের ভ্যাকসিনের ভিডিও। আর আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো মিষ্টু সোনার ভ্যাকসিন নেওয়ার পর জ্বর এসে গেছিল, আর আজ মিষ্টু অনেকটাই কষ্ট সহ্য করা শিখে গেছে, সেটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। সময় মতো 10:30টার সময় বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, আর বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও নয়। আর একটু আগে যাওয়া খুবই ভালো, কারণ একটু তাড়াতাড়ি হয়েও যায়। আর হেলথ সেন্টারের দিদিরা খুব ভালো, খুব যত্ন সহকারে ইঞ্জেকশন বা ভ্যাকসিন বাচ্চাদের দেয়। এর আগের বারে মিষ্টু পোলিও খাওয়ার আগে ঘুমিয়ে পড়েছিল, আর আজও সেম, পোলিও খাওয়ার আগে মিষ্টু ঘুমিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত হেলথের দিদিরা মিষ্টু সোনা করে ডেকে খাওয়ানো হয়। আর ইঞ্জেকশন নেওয়ার সময় কান্নাটা তো শুনতেই পেলে তোমরা। আজ মিষ্টু সোনার ইঞ্জেকশন নেই, সেই জন্য ওকে নিয়ে এসেছি। দেখবে যে আমি ইঞ্জেকশন নিতে গিয়ে কী কান্নাকাটি করেছি, কেমন করেছি, কী হয়েছে সব জানতে পারবে। সেই জন্য ভিডিওটা করা, অনেক স্মৃতি জুড়ে থাকবে। আগের বারের থেকে একটু কান্নাটা এবারে কম করেছে, আর আমার কাছে কাঁদছিল বলে মিষ্টু কাকাকে বললাম একটু নিতে, নিয়ে যেন বাইরে নিয়ে চল। বাড়ি আসার পথে সোনালি ধানের ক্ষেত দেখতে দেখতে মনটা খুব ভরে গেল। আর এই পরিবেশ শুধুমাত্র গ্রামের পরিবেশেই দেখা যায়। আর দেখতেই পাচ্ছ ধানটা এখন ওঠার সময় হয়ে গেছে, তাই কি সুন্দর লাগছে না পরিবেশটা। বাড়ি আসার পর খুব সাবধানে মিষ্টুকে শুইয়ে দিলাম, কারণ একটু পায়ে লেগে গেলেই তখন আবার ও কান্নাকাটি শুরু করে দেবে। তারপর বেশ নিজের মনে ও খেলছিল। প্রথমবারে মিষ্টুর 3টে ইঞ্জেকশন হয়েছিল, তাই খুব কান্নাকাটি করেছিল। আর এবারে অতটা ঠিক কান্নাকাটি করছে না, কারণ একটা ইঞ্জেকশন হয়েছে, তাই মিষ্টু একটু আমার সাথেও খেলা করছে। কি সুন্দর। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের সকলের ভালোবাসা দিও।